এখানে ইনভাইট হচ্ছে যে ওই প্রজেক্টের একটা ক্যাপাসিটি বিল্ডিং এর একটা পার্ট হিসেবে আমরা হচ্ছে যে ইউথ এন্ড আর্লি ক্যারিয়ার রিসার্চারদেরকে সিরিজ অফ কিছু সাপোর্ট দিব, কিছু ওয়ার্কশপ, নলেজ শেয়ারিং, আমরা কিছু কো-ক্রিয়েশন ওয়ার্কশপ করব on the focus to enhance your skill, to clear the understanding on the local adaptation, mitigation and loss and damage context. যেহেতু আমাদের ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে ইউএনআইডব্লিউসি বেশ কিছু হচ্ছে যে ট্র্যাকস গুলো আছে। ওয়ান অফ দি ট্র্যাক ইজ লস এন্ড ড্যামেজ, এবং আমাদের এই লস এন্ড ড্যামেজটা হচ্ছে যে রিসেন্টলি গভর্নমেন্টের এন্ড থেকেও বেশ কিছু ইনিশিয়েটিভস, সিএসওর এন্ড থেকেও কিছু ইনিশিয়েটিভস গুলো করা হয়েছে। তো বাট অ্যাজ a youth and early career focus, you can want to build capacity on your expertise to build the research capacity and knowledge enhancement. So আমরা বেশ কিছু হচ্ছে sorry, আমরা বেশ কিছু ক্যাপাসিটি বিল্ডিং ইভেন্ট করে থাকি। এর মধ্যে হচ্ছে যে আমাদের কিছু থাকে ক্যাপাসিটি বিল্ডিং ইভেন্ট থাকে, কিছু অ্যাডভোকেসি ইভেন্ট থাকে। তো বাট এই ইভেন্টটা ইজ ডেডিকেটলি ফোকাস ফর ইউথ। আমরা প্রিভিয়াসলি একটা হচ্ছে যে ওয়ার্কশপ করেছিলাম, ওইটা বেসলি মেইনলি অন ফর ইউর রিসার্চ ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্কিল নিয়ে, কিন্তু আজকের ওয়ার্কশপটা একটু ডিফারেন্ট। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়ার্কশপটা আন্ডার দি ব্যানার অফ গবেষণা কনফারেন্স 5। সো আমরা গবেষণা ইজ এ অ্যানুয়াল কনফারেন্স, প্রতি বছরই হয়। প্রিভিয়াসলি আমরা এটা হচ্ছে অন ইন পারসন করতাম, বাট ডিউ টু প্যান্ডেমিক, আফটার প্যান্ডেমিক আমরা এটা অনলাইন করে ফেলেছি। বাট আমাদের প্রিভিয়াস কনফারেন্স গুলোতে একটা ইউথ ডে থাকতো স্পেসিফিকলি। আমরা চিন্তা করছি ওইটাকে আবার রিভাইভ করা, ইউথ ডে কিভাবে একদিন ফুল একটা ডে আমরা ইউটিলাইজ করতে পারি। বাট যেহেতু আমাদের একটা সুযোগ ছিল যে আমাদের আর্লি ক্যারিয়ার রিসার্চার দেরকে এঙ্গেজ করার, তো মাল্টি একটা পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে আমি যদি এটা খুব শর্ট নোটিসে হয়েছে, আপনারা লাস্ট একদিনের ভিতরে নোটিস পেয়েছেন। সো এই ওয়ার্কশপটাতে আমরা কিছু ভার্চুয়াল, কিছু ইন পার্সন সেশন ডিজাইন করার চেষ্টা করেছি। তো আজকে এখন সেশনটা আমি আমার কলিগকে হ্যান্ড ওভার করবো, হাফিজুর রহমান। প্লিজ কন্টিনিউ। আমি প্রথমত ভাই স্যার কথা বলি, কথা কি সবাই শোনা যায়? না, প্রথমত হচ্ছে যে আমরা মাত্র লাঞ্চ করলাম, ঘুম ঘুমটা আসবে। সো লেট মি নো যে যদি ঘুম আসে কিভাবে ঘুমগুলোকে কাটানো যায়, কিভাবে আপনাদের কাছে আরো সেশনটাকে স্মুথ করা যায়। আহ, আমরা হচ্ছে মেনলি সেশনের কম্পিউটার হচ্ছে যে লোকালি লেট অ্যাডাপ্টেশন। তো আমরা এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি অনেক জায়গাতেই দেখছি, অনেকভাবে দেখছি। তারা বিভিন্ন গভর্নমেন্ট, বিভিন্ন নন গভর্নমেন্ট এনজিও, আদার্স মাল্টি স্টেকহোল্ডারের সাথে বিভিন্ন রকমের কাজ করতেছেন একের পর এক। তো ভালো লাগছে যে আপনাদের কাছে আমরা অলরেডি কিছু জানেন ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে, আদার্স প্যারিক সম্পর্কে ধারণা আছে। এই সেশনটা হচ্ছে মেনলি লোকাল লেড অ্যাডাপ্টেশন। আমরা যে যে কাজগুলো করছি, এর আগে যে কাজগুলো করতাম কাজগুলো থেকে একটু ভিন্ন। তো হয়তো এই কাজগুলো আপনাদের করা আছে, তারপর আমরা চেষ্টা করবো এখান থেকে আপনাদের কিছু একটা জন্য আমরা এই সেশন থেকে শিখে যেতে পারেন। দ্যাটস মাই ইন্টেনশন, যাতে আমি যেন আপনাদেরকে অ্যাটলিস্ট একটা পয়েন্ট হলেও যদি একটু শেখাতে পারি, যদিও আমি সম্পূর্ণ জানি না, বাট তারপর একটু। তো আমি সেশনটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যে আমাদের এই প্রজেক্ট পুরা থ্রু মানে রান থ্রোতে কি কাজগুলো হয়েছে ওইটাকে আপনাকে একটু দেখাবো, আমরা কিভাবে এই কাজগুলোকে করছি, and দেন আমরা কাজগুলোকে করবো এখানে। আমরা কিছু কাজ এখানে মানে এক্সারসাইজ করবো। সো আমি সেই ক্ষেত্রে আমি মনে আগে রাখতেছি আমার কলিগ। ফার্স্ট আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে এই ক্যাটাগরি কাজ করতেছি, মাইগ্রেন্ট ফ্রেন্ডলি প্রজেক্টে অ্যান্ড মাইগ্রেশন প্রোগ্রামে। তো আই লাইক টু মুনিয়া প্রেজেন্ট। থ্যাংক ইউ।
Okay, good afternoon to everyone. Let me introduce myself first. I am Monia Singh, working as a research officer at International Center for Climate Change and Development, and I am a part of Climate Resilient Migrant Friendly Town. Hi. আচ্ছা, আর একটা শর্ট সেটা হচ্ছে যে আমরা কি সেটা কি বাংলাতে করবো না আর ইংলিশে করবো বলবো। কারণ আমি একটা কথা বললাম আমরা যে There is no foreigner, so we can contact it in Bangla. ওকে, সো ওকে আমরা মানে কন্টেন্ট বাংলা এন্ড ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, বিকজ হচ্ছে যে এগুলো আমাদের যে আমাদের এক্সারসাইজ যেগুলো করবো এগুলো ফুললি বাংলাতে আমরা মানে ডিজাইন করা, সো দ্যাট আমাদের আরো সুবিধা হবে। তো ওকে, থ্যাংক ইউ। Good afternoon, everyone. At the shorter house rule, all right. Let's try and maintain that as much as we can. Firstly, thank you for having lunch. Lunch side is closed, so let's not try and get to the back side. Also, you can have a conference show Shamadir, so let's not go to the back. First. Second, আপনারা যদি ওয়াশরুমে যেতে চান, এই বড় গেট দিয়ে বের হলে সোজা গিয়ে ডানে হচ্ছে ওয়াশরুম। And any other conversations that you want to have or যদি bilaterals outside. ঠিক আছে? Thank you so much. ওকে, আমরা আসলে আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি টাউন প্রজেক্ট থেকে কিছু ওভারভিউ শেয়ার করব এবং আমরা এই প্রজেক্টটা কিভাবে রান করছি, লোকাল পর্যায়ে কিভাবে ইমপ্লিমেন্ট করছি সেটা সম্পর্কে আপনাদের অবহিত করব এবং অ্যাজ ওয়েল এজ আমরা কিছু এক্সারসাইজও করব এটার উপরে। তো আপনারা আমাদের টাইটেলটা দেখতে পাচ্ছেন যে ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি সেকেন্ডারি টাউন থ্রু লোকালি লেড অ্যাডাপ্টেশন। এখানে কিন্তু দুইটা কি কোশ্চেন হাইড আছে, একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হাউ। হোয়াট বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মানে হোয়াট ইজ ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি সেকেন্ডারি টাউন এন্ড হাউ উই ক্যান অ্যাচিভ, রাইট? তো এটা এই প্রেজেন্টেশন পরে বা এই ওয়ার্কশপের সেশনটা পরে আসলে আপনারা জানতে পারবেন যে আমরা কিভাবে একটা ক্লাইমেট রেজিলিয়েন্ট সেকেন্ডারি টাউন তৈরি এবং কোন স্ট্র্যাটেজি ফলো করে এটা করতে পারি এবং ইকাদের পক্ষ থেকে সাকসেস স্টোরিটা কি। তো এখানে আমি কিছু নিউমেরিক্যাল নাম্বার দিয়েছি, যেমন আমরা অলরেডি জানি যে 2030-এ গ্লোবাল ক্লাইমেট ভালনারেবিলিটি ইন্ডেক্সের মাধ্যমে বাংলাদেশ গ্লোবালি এখন 8 মোস্ট ক্লাইমেট এফেক্টেড ভালনারেবল কান্ট্রি। এবং শুধু তাই নয়, যে বিগত 20 বছরের ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশ 185টা এক্সট্রিম ক্লাইমেট ইভেন্ট ফেস করেছে এবং সেখান থেকে শুধুমাত্র ট্রপিক্যাল সাইক্লোন থেকে এটা $1 বিলিয়ন কস্ট হয়েছে। সো ইটস এ হিউজ, তাই না? তো শুধু যে ক্লাইমেট চেঞ্জের এই ইম্প্যাক্টটা শুধু ট্রপিক্যাল সাইক্লোনের মাধ্যমে হচ্ছে তা নয়, আরো স্যালাইনিটি ইন্ট্রুশন আছে, আপনারা জানেন অনেকে কাজ করছেন, প্লাস হচ্ছে খরা আছে, প্লাস ফ্লাড আছে। তো আমরা এই সবগুলা হ্যাজার্ডকে আসলে একটা ব্রডার কি আমব্রেলা টার্মের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করেছি, ফোকাস করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে মাইগ্রেশনের আন্ডারে আমরা কি হ্যাজার্ড গুলো আনছি এবং ভালনারেবিলিটি গুলোকে আনার চেষ্টা করেছি, অ্যাজ ওয়েল এজ এটা সলিউশন কিভাবে আমরা করতে পারি লোকাল লেভেলে সেটা লোকাল পিপলদের মাধ্যমে একটা প্ল্যানিং তৈরি করার চেষ্টা করেছি। ডাব্লিউএইচওর আরেকটা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে দেখা যায় যে 2022 পর্যন্ত বাংলাদেশে 7.1 মিলিয়ন পিপল ডিসপ্লেসড হয়েছে। এখন কেউ কি আমাকে বলতে পারেন যে এই যে মানুষগুলো ডিসপ্লেসড হচ্ছে বা আমরা বলতে পারি যে মাইগ্রেটেড হচ্ছে, এরা আসলে কোথায় যাচ্ছে? কেউ কি একটু শর্ট আনসার করতে পারেন কোথায় যাচ্ছে? রাইট, আসলে সবাই বেশিরভাগই টেন্ডেন্সি হচ্ছে প্রাইমারি সিটিজ বা মেগা সিটিজ গুলাতে যাওয়া। কিন্তু মেগা সিটিজে গেলে আমাদের আসলে কনসার্ন হওয়ার কারণ কি, মানে আমরা কেন এত উদ্বিগ হয়ে যাচ্ছি যে ওরা মেগা সিটিতে যাচ্ছে, আমাদের প্রবলেমটা কোথায়? এটা কি কেউ আনসার করতে পারেন? না করলে রাইট, এটার সাথেও যে আমাদের আসলে প্রত্যেকটা সিটির একটা ক্যারিং ক্যাপাসিটি আছে, তো স্পেসিফিক নাম্বার আসলে তারা ক্যারি করতে পারে, অ্যাজ ওয়েল এজ হচ্ছে রিসোর্স কনজাম্পশনও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে। তো যখন সেটা সিটিটা ওভারবার্ডেন হয়ে যায় তখন দেখা যায় যে সেই সিটির ক্রাইম রেটটা অনেক বেড়ে যায়। তারপর রিসোর্স কনজাম্পশনে একটা আনইকুয়াল কম্পিটিশন তৈরি হয়। আবার হচ্ছে দেখা যায় যে বেসিক এমনিটিস গুলো তারা ওভাবে প্রপার
এবং তারা যখন সেটাকে প্ল্যানিং এর পর্যায়ে নিয়ে আসবে, বাজেট, টাইম অ্যাজ ওয়েল এজ কারা ইমপ্লিমেন্টেশন করবে, তখন সেটা হচ্ছে লোকাল ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্ল্যান হয়ে যাবে। এবং লোকাল ক্লাইমেট অ্যাডাপ্টেশনের পরে হায়ারার্কিতে আসবে ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্ল্যান, এরপরে আসবে টাউন ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্ল্যান। এখন আপনাদের মনে হতে পারে যে একই মিউনিসিপ্যালিটিতে কেন আমরা 3 ধরনের প্ল্যান করছি, কেউ কি বলতে পারবেন? কারণ লোকাল ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্ল্যানও মোংলাকোট মিউনিসিপ্যালিটিতেই করছি, ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্ল্যানও সেম মিউনিসিপ্যালিটিতেই করছে, টাউন ক্লাইমেট অ্যাডাপ্টেশন একই জিনিস করছি, কিন্তু আমরা 3বার করছি। তুমি কিছু বলছেন? এখানে আমি আপনার হচ্ছে যে কি বলবো কি বলছিল ক্যাপ্রিস ক্যাপ্রিসের অনেকগুলো সিচুয়েশনে ইয়েতে বা পোকাটাতে যারা গেছিলাম এরকম কেউ ভাবছিলাম দেখতে কেউ নাই? আচ্ছা, তো ক্যাপ্রিসের ইয়েতে মনে হয় আচ্ছা এটা হচ্ছে যে মানে আমি sorry, আমি ভাবছিলাম যে হয়তো কেউ একজন এখান থেকে ওইসব জায়গা থেকে গেছিল, কারণ ওইখানে ফিল্ড ভিজিটটাতে আমরা এই জিনিসগুলো একটু ইয়ে করে কি বলে ডিসক্রাইব করছিলাম যে কেন আমরা লোকাল অ্যান্ড ওয়ার্ড অ্যান্ড হচ্ছে যে টাউন বলতেছি। তো আমি সরি আমি আমি মাঝখানে ঢোকার কারণ হচ্ছে যে ওইটার কারণে মানে কেউ একজন তো ছিল, তার কাছ থেকে এক্সপ্লেন নিলে আরো তুমি ভালো করে বললে হয়তো বোঝা যাবে। তুমি আচ্ছা, আমি হচ্ছে এবার এই 3 ধরনের কেন করছি এটার জন্য আমি অন্য একটা এক্সাম্পল দিই। ধরি যে আমার বেতন 10 টাকা, হাফিজ ভাইয়ের বেতন 1000 টাকা, আর এখানে যারা রুমে আছেন তাদের বেতন মোরলেস 100 টাকা। তো আমরা যখন একটা, সরি, আচ্ছা, আমরা যখন একটা প্ল্যান করছি, প্ল্যান করার সময় দেখা গেছে যে আমাদের হচ্ছে এভারেজ 100 এর আশেপাশে, সরি, এভারেজ হচ্ছে হাফিজ ভাই 1000 টাকা হওয়ার কারণে 500 বা এরকম কোনো কিছু একটা হয়ে গেল। কিন্তু আমার তো আসলে 500 টাকা বাজেট না, আমি কিভাবে 500 টাকা দিব? তার মানে তো এই প্ল্যানিংটা আমার জন্য হচ্ছে না। তো এই জন্য লোকাল ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্ল্যান যেটা, সেটা হচ্ছে, ম্যাপটাকে আবার দেখাই, এই পিঙ্ক কালারের যে এরিয়াটা, এটা কিন্তু মোস্ট ভালনারেবল। তার মানে ইকুয়ালি কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে না একটা এরিয়া। তাহলে তাদের জন্য, যারা সব থেকে বেশি ভালনারেবল, তাদের জন্য আলাদাভাবে আমাদের প্ল্যানিং দরকার আছে, তাদেরকে আলাদাভাবে নার্সিং করার প্রয়োজন আছে, তাই না? এই জন্য আমরা লোকাল ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্ল্যানটা প্রথমে করে নিচ্ছি, যারা সব থেকে বেশি ফ্রন্ট লাইনার্স তাদের জন্য আলাদা প্ল্যানিং। এরপরে আমরা ওয়ার্ড বেসিসে করছি, যেটা বাকি যেটা আছে তাদেরকে সহ। কিছু এরিয়া, কিছু কমিউনিটি বাদ পড়ে গেছে, যেমন মৌনার ক্ষেত্রে আমরা খুব সম্ভবত 56টা কমিউনিটি পেয়েছিলাম, যার মধ্যে সব থেকে মোস্ট ভালনারেবল হিসেবে 20টা কমিউনিটিকে আমরা কনসিডার করেছি। তার মানে তো আরো কিছু ছিল 36টা, তাদেরকে সবাই আমরা ওয়ার্ড ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্ল্যান করছি। আর টাউন ক্লাইমেট অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে এটা হচ্ছে, টাউন ক্লাইমেট প্ল্যানটা অনেক ব্রডার একটা টার্ম। এখানে রোড এন্ড ড্রেনেজ থেকে শুরু করে সবই খুবই অর্গানাইজড ওয়েতে হবে, এবং এখানে লোকাল পিপলদের থেকে সব থেকে বেশি নলেজেবল পার্সন যারা এভরি সেক্টরে, তাদেরকেও কানেক্ট করার চেষ্টা করা হবে। যেমন রোড এন্ড ড্রেনেজের ক্ষেত্রে লোকাল এসডিইডি থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ থাকবে, এডুকেশনের ক্ষেত্রে এডুকেশন বোর্ডের কেউ থাকবে। এই ধরনের মানুষদেরকে নিয়ে টাউন ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্ল্যান করা হবে, যেটা সবার জন্য হবে। দেন আসলে আমাদের একটা ল্যাব থাকবে, সেটা হচ্ছে লোকাল অ্যাডাপ্টেশন সেন্টার, যেখানে আসলে সব প্ল্যানিং গুলো হবে, ডিসিশন মেকিং হবে এবং মনিটরিং হবে ব্যাপারটা। আর সর্বশেষ যে স্টেপ, 7টা স্টেপের মধ্যে, সেটা হচ্ছে স্কেল অফ সিআরএমটি। এই 6টি স্টেপ কিন্তু দেখেন কমিউনিটি ইনভলভমেন্ট রয়েছে, তার মানে এটা হচ্ছে এলএল এর মাধ্যমে হবে। এবং 7ম নম্বর যে স্টেপ, স্কেল অফ সিআরএমটি, এটা মেইনলি নতুন কোন সিটিতে সেম প্রসেসটাকে আবার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা। তো আমি অলরেডি এটা বলেছি যে ভালনারেবল হটস্পট গুলো আমরা কিভাবে করেছি। যে এফজিডি ছিল, কেআই ছিল, তারপরে হচ্ছে আমরা কিছু ক্ষেত্রে বিবিএস এর ইনফরমেশন নিয়েছি, এর মাধ্যমে বা আইপিসিসি ইন্ডেক্স এর মাধ্যমে আমরা হটস্পট গুলো আইডেন্টিফাই করেছি। হ্যাজার্ড ক্যালেন্ডার থেকে আমি আসলে হাফিজ ভাইকে হ্যান্ড ওভার করে দেবো। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সবাই। আচ্ছা, উনি আপু এতক্ষণ যেগুলো বললে এগুলোতে আমাকে একটু জাস্ট কেউ একজন মানে যদি প্রতিটা টেবিল থেকে একজন যদি একটু বলতেন, জাস্ট সিম্পলি ইয়েতে যে আপনি কি কতটুকু কি বুঝছেন, সামারি বলা যাবে? একটু বলেন প্লিজ, আমি আপনার সাথে একটু হেল্প করব।
আচ্ছা, মূলত হচ্ছে যে আহ, আপু হচ্ছে শুরু থেকে অনেকগুলো বিষয় কভার করেছেন। উনি ফার্স্টে ওনাদের দিক থেকে একটা রিসার্চ করা হচ্ছিল, সেটা বিষয়ে একটা ধারণা দিলেন। তারপরে হচ্ছে যে রিসার্চটা কিভাবে শুরু হয়েছে এবং কোন এরিয়াতে করা হচ্ছে, কি কি বিষয়ের উপর ফোকাস করা করা হচ্ছে, এবং হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতিও তুলে ধরলেন। তারপর হচ্ছে মাইগ্রেশনের ব্যাপারগুলো তুলে ধরলেন। ইভেন হচ্ছে কিরকম ক্লাইমেট ইভেন্ট গুলো হচ্ছে, পাশাপাশি কত মানুষ হচ্ছে যে মাইগ্রেটেড হয়েছে এখন পর্যন্ত শহরে চলে আসতেছে, এবং এটার কারণগুলো কি হইতে পারে। তারপর যে মিউনিসিপ্যালিটিস গুলো আছে মংলা সহ কুয়াকাটা, পটুয়াখালী, বুরহানুদ্দিন, সেই সেইগুলোর পরিস্থিতি গুলো কেমন, এবং সেইখানে আসলে ওনাদের রিসার্চটা করতে যে কি কি ধাপগুলো ফলো করা হচ্ছে। পাশাপাশি হচ্ছে যে লোকাল ক্লাইমেট অ্যাডাপ্টেশনের সাথে টাউন ক্লাইমেট অ্যাডাপ্টেশন অথবা ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাডাপ্টেশন, এই বিষয়গুলা একটা ডিফারেন্সিয়েশন আছে, সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়া হচ্ছে। এবং আহ, আমাদের সিআরএম অ্যাপটির এই পুরো বিষয়টা নিয়ে একটা মোটামুটি ওভারভিউ দেওয়া হয়েছে। মোটামুটি এই আর কি। থ্যাংক ইউ। এছাড়া আর কেউ কিছু গান বলতে? আমি তাছাড়া একটু লিঙ্ক আপ করতে অ্যাকচুয়ালি যে আপু যে কথাগুলো বলছে এতক্ষণ যে লেখাগুলো কেন এটা লিঙ্ক আপ হচ্ছে, মানে কেন আমরা এলএলএ কেন সিনিয়রিটি মানে মাইগ্রেন্ট ফ্রেন্ডলি, সিনিয়রিটি বাদ দিই, মাইগ্রেন্ট ফ্রেন্ডলি কেন বলতেছি, এর জন্য এটা একটা লিঙ্ক আপের জন্য। এনিওয়ান এলস? আচ্ছা। মাইগ্রেন্ট ফ্রেন্ডলিটা এই জন্য বলছি যে যে জায়গাতে হচ্ছে আমাদের ক্লাইমেট ইনডিউসড পিপলরা আছে, তারা যাতে ওই জায়গাতেই রেজিলিয়েন্সটা করতে পারে, ওই জায়গাতেই হচ্ছে মাইগ্রেন্ট ফ্রেন্ডলিটা করতে পারে, যাতে ওদের শহরের দিকে আর ঢুকতে না হয়। ওই জায়গাতে যেহেতু ক্লাইমেট ইম্প্যাক্ট হচ্ছেই, কিছু করার নেই, তাহলে ওই জায়গাতে ওরা যাতে অ্যাডাপ্ট করতে পারে, রেজিলিয়েন্সটা করতে পারে। তারপরে আপু হচ্ছে কোন কোন জায়গাগুলোতে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা বললো যে একটা প্ল্যান দিয়ে আসলে হবে না, 3 ধরনের প্ল্যান তারা দেখালো, যে একটা পুরো প্রজেক্ট প্ল্যান, যে প্রতিটা জায়গায় প্রবলেম সেম না, প্রবলেমও যদি সেম হয় ইকোনমিক্যালি সেম না, আবার বানাবিল স্টেজটাও সেম না। তো সেই ক্ষেত্রে এফজিডি টিআই করে, তারপর আইপিসিসি কিছু কন্টেক্ট ধরে সে হচ্ছে বিভিন্ন জায়গার একটা এলাকার, মনে করেন যে গুলশান এলাকার গুলশান একে একরকম, গুলশান 2 একরকম, বনানীতে একরকম, তো এরকম 3টা জায়গার সমস্যা মিলে হচ্ছে প্রজেক্টটা প্ল্যান করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। উনি যেগুলো, আপনার নামটা কি? আমার নাম জেসমিমা। জেসমা। জেসমা আপু যেগুলো বললো এটা কিন্তু আমার 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 যেটা বলার ছিল এটা তার একটা সাইড, তাহলে আমি আর একটা সাইড বলি। যেমন হচ্ছে যে আমরা এটাকে বলতেছি মানে এলএলএ। এলএলএ দ্যাট মিনস হচ্ছে যে যারা, যাদের জন্য তৈরি তারা নিজেরা করবে, তাই না? তো তাদের জন্য নিজস্ব কন্ট্রিবিউশন থাকে। এই জন্য আপু যে একটা চার্ট দেখালো না, যে যেখানে একদম লোকাল লেভেল থেকে লোকাল মানুষের কথা তারা নিজেরাই প্রত্যেকটা স্টেপে স্টেপে নিজেদের একজন না একজন থাকতে হবে। ইভেন হচ্ছে যে একটা প্রজেক্ট ওইখানে করার পরে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা পর্যন্ত তাদের মানে থাকাটা বাধ্যতামূলক। কেননা তারাই নিজেরাই বুঝবে যে তাদের কমিউনিটিতে কোন জিনিসটা প্রয়োজন, এটা কতটুকু হয়েছে, এটা কতটুকু হচ্ছে, এবং না হলে এটাকে কারা করবে। এই যে আপু একটু আগে একটা এক্সাম্পল দিল, আমরা একটা ওখানে একটা গভর্নর একটা বডি করছি, ল্যাক, লোকাল অ্যাডমিশন সেন্টার। এটা কেন করা হচ্ছে? এটা করা হয়েছে কেন, এখানে হচ্ছে যে এখানে একটা অ্যাডভাইজরি কিন্তু বডিও কাজ করে। এর মধ্যে একটা অ্যাডভাইজরি বডি, যে অ্যাডভাইজরি বডিটা ওই টাউনে, ওই মিউনিসিপ্যালিটিতে যতগুলো গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যারা আছে, যারা যারা সিনিয়র লেভেলে যারা একটা প্ল্যান ডেভেলপ করে, তারা মানে এক কথায় যারা প্ল্যান করতে, সবাইকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে, প্লাস লোকাল লেভেল মানুষ, যাতে লোকাল লেভেল মানুষের যেগুলো বলতেছে এগুলো যেন তারা ভ্যালিডেট করতে পারে। কারণ আপনি যদি না একটা লোকাল লেভেলে যে বলবে, যা যে 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 কথা বলবে, আপনার একটু টাউন লেভেলে কিন্তু ওই মানুষগুলো ওই কথা বলবে না। তো লোকাল লেভেলে যেগুলো বলতেছে এগুলো অ্যাকচুয়ালি কতটুকু ঠিক আছে না কতটুকু ব্যাঠিক আছে, এটা ভ্যালিডেট করতেছে কারা? এই যে ল্যাকের যে মেম্বার গুলো আছে তারা। যার সমস্যা সেই সলভ করবে। হ্যাঁ, তো এখানে ওরা ভ্যালিডেট করতেছে আসলে অ্যাকচুয়ালি কতটুকু লাগবে কতটুকু লাগবে না। অ্যান্ড এর চেয়ে বড় যেটা আমাদের কাছে মানে এই প্রজেক্টটার সবচেয়ে বড় সারপ্রাইজনেস হচ্ছে যে এই প্রজেক্টটা আমরা প্রত্যেকটা গভর্নমেন্ট একটা ফান্ড দেয় না, যেমন বিভিন্ন ভাবে ফান্ড যায়, যেমন হচ্ছে রোডের জন্য ফান্ড যায়, ড্রেনেজের জন্য ফান্ড যায়, তারপর হচ্ছে যে আপনার মানে স্ট্রিট লাইট কিংবা এদের যত রকম ফান্ড গুলো যায়, এই ফান্ড গুলো যেন ইমপ্লিমেন্ট করে কারা, এই এলাকার মিউনিসিপ্যালিটি থেকে করে, মেয়র করে, তাই না? তো এই জন্য মেয়রকে ওইখানে নেওয়া হচ্ছে, যেন মেয়র এই যে প্ল্যানের সাথে উনি যেন আগে থেকে সামিল থাকে,
এবং এটাতে ওনার জন্য একটা কন্ট্রিবিউশনের জায়গা থাকে। মেয়র যেন বলতে পারে যে আমি এখানে আমার কাজ করা হচ্ছে, ওই যে প্ল্যানটা, এই প্ল্যানটা যেন মেয়র মেয়র নিজে ফলো করতে পারে। এই জন্য আমরা এটাকে ইয়ে বলতেছি। ওকে, আমরা ওদিকে বেশি সময় ব্যয় না করি, তাহলে আমরা সেকেন্ড ফেজে যাই। এটা হচ্ছে যে ক্লাইমেট হ্যাজার্ড। আমি এটা ইউজ করি ক্লাইমেট হ্যাজার্ড। এটা এগুলো নিয়ে আপনারা কেউ কি এটা কি কাজ করছেন? ক্লাইমেট হ্যাজার্ড কি কি জিনিস কাজ করা একটু কাজ করা হতে পারে। কারণ হচ্ছে যে আমরা যে কোনো জায়গাতে যদি আমি কোনো একটা, যে আপু বললো যে একটা vulnerable community যে সিলেক্ট করলাম, এই vulnerability community কি ধরনের হ্যাজার্ড গুলো হয়? ক্লাইমেটিক হয়, নন ক্লাইমেটিক হয়, তাই না? অনেক রকম হয়। তো আমরা যেখানে যেখানে যেহেতু ক্লাইমেট চেঞ্জের কাজ, ক্লাইমেট চেঞ্জ কি দিয়ে তো ক্লাইমেট চেঞ্জের হ্যাজার্ড গুলো কি কি সেটা ইয়ে করছি। যে আমি যদি মোংলাতে যাই, তাহলে মোংলার আমার কি কি হ্যাজার্ড ওইখানে আছে, তো মানুষগুলোকেই কোশ্চেন করে ওনারই বলবে। যেমন হচ্ছে মোংলার এই একটা পার্ট আছে যে তারা বলতেছে লবণাক্ততা তাদের একটা অন্যতম বড় প্রবলেম, অনাবৃষ্টি, তাপমাত্রা, সরি তাপদাহ, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, এগুলো হচ্ছে তাদের তাদের ওইখানকার সমস্যা, যেটা ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে আসতেছে। আরেকটাও তারা বলতেছে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, যেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের সাথে ইম্প্যাক্ট ডিরেক্টলি না, কিন্তু এটা হচ্ছে যে ওইখানকার এখনকার দৈনন্দিন জীবনে এটা বড় একটা চ্যালেঞ্জেস হয়ে গেছে, বর্জ্য ব্যবস্থাপনা। তো এটা হচ্ছে যে একটা জিনিস, ক্লাইমেট হ্যাজার্ড। হ্যালো, এরপর আমরা কোন করছি সিসিবি। এই কাজগুলো কিন্তু ওই লোকাল মানুষগুলো কিন্তু করছে, তারা নিজেরাই করছে, আমরা কেউ কিছু করিনি বলিও না, আমরা শুধু তাদেরকে হেল্প করছি যে কিভাবে এই কাজগুলো তারা যেন করতে পারে। সিসি দিয়ে আমরা কেন বলছি সেটা, ক্লাইমেট যে vulnerability, এই vulnerability কতটুকু এটাকে মেজারমেন্ট করবো আমরা। কোন সেক্টরে কতটুকু এবং কোন পারপাসে কতটুকু, আপনারা লেখা দেখলেও বুঝতে পারবেন। যেমন লবণাক্ততার কথা একজন বলছেন, তো লবণাক্ততার ক্ষেত্রে কোন ক্ষেত্রতে যাবে লবণাক্ততা? যেমন হচ্ছে যদি আমার খাবার পানির সমস্যা, ওখানকার মানুষের প্রধান সমস্যা ছিল খাবার পানির সমস্যা, তো ক্ষেত্র সমূহের মধ্যে লেগছে খাবার পানির সমস্যা। তো তারপরে উনি আইডেন্টিফাই করছে যে জলবায়ু জনিত আপদজনিত যে প্রকৃত যে ঝুঁকিগুলো আছে খাবার পানির ক্ষেত্র, অনলি অন্য সেক্টর বাদ, শুধুমাত্র খাবার পানির ক্ষেত্রে। খাবার পানির ক্ষেত্রে তারা কি ধরনের সমস্যা? যেমন হচ্ছে বিশুদ্ধ পানির অভাব একটা, যে তাকে তাদের খাবার পানি, যে বিশুদ্ধ পানিটা তারা পায় না। এটা লেভেল আমরা তিনটা কম্পোনেন্টে মানে মাপছি। একটা হচ্ছে যে বেশি, একটা কম, আর একটা মিডিয়াম বলতে মাঝারি। যে প্রবলেমটা যত বেশি, ওই প্রবলেমটাকে এই তিনটা কম্পোনেন্ট দিয়ে আমরা কি বল মেজার করার চেষ্টা করছি। তো এরকম সবগুলাই হচ্ছে যে যেমন খাবার পানি একটা ক্ষেত্র, দেন হচ্ছে যে দৈনন্দিন জীবনের ব্যবহৃত পানির একটা ক্ষেত্র, তারপর হচ্ছে কৃষি, তারপর হচ্ছে যে আপনার কি বলে হাউজিং, মানে ঘর বাড়ির একটা ক্ষেত্র হতে পারে, তারপর হচ্ছে লাইভলিহুড, তারপরে এরকম তো জানেন অনেকগুলো ক্ষেত্র আমাদের, কতগুলো ক্ষেত্র আহ, আছে, মিনিমাম 10-12টা ক্ষেত্র আমরা ডিটেইলি প্রতিটা একটা মানুষের জীবনের সাথে কানেক্টেড। খাবার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো তো আছে কম্পোনেন্টই। তো এরকম এগুলো সবগুলোই। এরপরটাতে যাই। এটা করার পরে আমরা মেনলি যেটা প্ল্যান আমরা এটা বলছি লোকাল অ্যাকশন প্ল্যান। দ্যাট মিনস পিপলস প্ল্যান। ওই পিপলসরা যে প্ল্যান গুলো, তারা যে এই প্রবলেম গুলো বের করলো, যে আহ ক্ষেত্রগুলো বের করলো, ক্ষেত্রের সাথে কোন কোন জলবায়ু আপদগুলো আসতেছে, যে ঝুঁকিগুলো আসতেছে, এই ঝুঁকিগুলোকে সাথে তাল মিলিয়ে তারা অ্যাড্রেশন, লোকাল অ্যাড্রেশন প্ল্যান, যেটা তারা কিভাবে প্ল্যানটা পরিকল্পনাটা করবে। এই পরিকল্পনা দেখা যাচ্ছে না, তো আমি জাস্ট একটু মুখে বলি। যেমন হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার উদ্যোগ, যে উদ্যোগগুলো ক্ষেত্রগুলো আসতেছে, কোন কোন ক্ষেত্রে উদ্যোগগুলো আসবে, আমি আমাদের বইতে টেবিলে এটা দিয়ে দেবো। প্রত্যেকটা উদ্যোগগুলো ক্ষেত্র প্রথমে, এই ক্ষেত্র মানে কেন আমরা ক্ষেত্রতে আসতেছি তার একটু বর্ণনা দিয়ে দিই। কারণ আমরা হচ্ছে যে আমাদের বর্তমান গভর্নমেন্ট লেখ না ন্যাপ, বর্তমান গভর্নমেন্ট ন্যাপটা নিয়ে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে। ন্যাপে সবকিছু উঠে আনতেছে এবং এটা ন্যাপের প্রথমেই ইয়ে হচ্ছে যে ক্ষেত্রকে প্রাধান্য দিতে হবে। আগে কিন্তু এই ক্ষেত্রগুলো কিন্তু আলাদা আলাদা ছিল। আপনারা যখন হয়তো দেখবেন
যখন পলিসিগুলো আপনাদের সবাই তো স্টুডেন্ট অ্যান্ড ফিউচার যখন এগ্রিকালচার কাজগুলো করবেন তখন হয়তো দেখবেন যে প্রতিটা পলিসি কিন্তু আগে আলাদা আলাদা ছিল। এই এগ্রিকালচারের জন্য মানে কৃষির জন্য আলাদা পলিসি, এই প্ল্যানিং এর জন্য আলাদা পলিসি, আলাদা জন্য আলাদা পলিসি, যখন যখন দেখতেছে কোনো পলিসি থেকে ঠিক মতো মানে জিনিসগুলো আসতেছে না, ইভেন ইভেন এরা যখন দেখতেছে সারা সারা কাজ করতেছে। আমি অনেকদিন যাবত গভর্নমেন্টের সাথে কাজ করছি এই আপনার পলিসি প্রোগ্রামে। তো এখানে যখন দেখলাম যে একটা গভর্নমেন্ট আরেকটা গভর্নমেন্টকে দোষ দেয়, যখন আমরা যখন হ্যাঁ যখন আমরা যখন তাদেরকে এক জায়গায় কানেক্টেড করার চেষ্টা করছিলাম, তখন দেন ও বলতেছে অমুক কাজ অতটুকু হয়েছে, অমুক কাজ অতটুকু হয় নাই, আরেকজন বলতেছে অতটুকু হয়েছে অতটুকু করি নাই, আরেকজন বলছে অতটুকু করে কেন হচ্ছে না। তখন ওই গভর্নমেন্ট সবাই মানুষই তখন কি বলে সিলেক্টেড করলে আমরা সবগুলো ক্ষেত্রকে একসাথে কম্পোনেন্ট নিয়ে আসার চেষ্টা করি। দ্যাট মিনস এই যে ন্যাপটাতে হচ্ছে দেখি সবগুলো কিন্তু সবগুলো ক্ষেত্রে যতগুলো পলিসি সবগুলো পলিসির আবার একটা ইয়ে কিন্তু এখানে আসে। এই আপনার এই যতগুলো সেক্টর আছে মানে মিনিমাম 7টা না 8টা ক্ষেত্রকে প্রায়োরিটি দিয়েছে, 10টা ক্ষেত্রকে প্রায়োরিটি দিয়ে তারা একটা মধ্যে নিয়ে আসছে। এই জন্য আমরা ক্ষেত্রকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, এই জন্য আমরা ক্ষেত্র ধরে আগাচ্ছি যে আমি যদি হেলথের কথা বলি, হেলথে আমার কি কি লাগবে এইভাবে আগাচ্ছি। তো প্রথমে আমি আমার একটা উদাহরণ দিলাম যে ক্ষেত্র, এরপরে হচ্ছে যে ক্ষেত্র কি কি সমস্যা কিভাবে সমাধানগুলো করা যায়, সরি কি কি সমস্যা আছে, সমস্যাগুলো আছে কিভাবে আমরা কিভাবে দেখবো। এইখানে এই যে এই জায়গাতে যে ঝুঁকিগুলো আছে না, এখানে যারা যারা বলতেছে যেমন হচ্ছে যে যদি আমি হেলথের জন্য বলি, স্বাস্থ্যের জন্য, তো কেউ বলবে যে কি বলে ডায়রিয়া হয় কিংবা মশা হয় কিংবা সামথিং হয়, এটার জন্য প্রপার ডাক্তার নাই, এটা একটা ঝুঁকি। এই ঝুঁকিটাকে আমরা এরপরে ইয়েতে নিয়ে আসবো, এখানে একটা ঝুঁকি নিয়ে আসবো। এরপরে এই যে ঝুঁকিটাকে বলছে, এই ঝুঁকিটা কিভাবে সমাধান করা যায়। তো সমাধান কি হবে, তো ওই যে ওই এলাকার মানুষ বলছে যে আপনাদের এলাকায় কি সমাধান করা যেতে পারে। ধরুন সাপোজ ধরেন তারা নিজেরাই বলতেছে যে এমন যে ভাই আমার এলাকায় যে স্বাস্থ্য সম্পর্ক কেন্দ্র আছে, এটা আগে প্রতিটা বাসায় বাসায় হোক কিংবা একটা কমিউনিটিতে আহ মাসে একবার হলেও একটা কিছু করতো, ওই জিনিসগুলো কমে গেছে, ওষুধটা কমে গেছে। আমার হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হেলথের দূরত্ব অনেক বেশি। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিভাবে আসলো, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, তো তারা আমাকে একটা উদাহরণ দিল যে ওই জায়গাতে হেলথ কমপ্লেক্স দরকার। আচ্ছা এই সমস্যাটা যদি আসার পরে সমাধানটা কিভাবে হবে, সমস্যাটা সমাধান তো তারা বলতেছে যে আমার একটা হেলথ কমপ্লেক্স দরকার। হেলথ কমপ্লেক্স করতে গেলে কি সমস্যা হবে, কারা এটার লাইবিলিটি নিচ্ছে। ধরুন আমি যদি সাপোজ কি বলবো, আপনারা এখানে আসছেন, সাপোজ আমি দাঁত ধরে, আপনার দাঁত থেকে আপনি আসতেন না। ঠিক ঠিক এরকম মানে একটা জিনিস আমি যদি এখানে একটা জিনিস একটা ঘর করি, এই ঘরটা করতে গেলে মানে হেলথ কমপ্লেক্স করতে গেলে আমার জায়গাটা দরকার, একটা সীমাবদ্ধতা আছে না, প্রবলেমটা জায়গা নেই। আচ্ছা এরপরে হচ্ছে যে জায়গার পাশাপাশি আমার গভর্নমেন্টের কোনো লিয়াজও নেই, মিল নাই, কারো ওদের কোনো কথার মিল নাই। আচ্ছা আবার এরকম সমস্যা আসতে পারে যে তারা আহ, মানে আপনার গবেষণার সাথে কোনো মিল নাই, আবার হচ্ছে যে ওই ওই কমিউনিটিতে মানে মানুষ যায় না, মানুষের জ্ঞানের সমস্যা আছে। এটা কিভাবে সমাধান করা যায়? এই যে যে পয়েন্ট গুলো বললো, এগুলো সমাধান, এটা সমস্যা এই সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে, তারা নিজেরাই বলছে। এবং এই সমস্যাগুলো লাইবিলিটি কার, সমাধান করার লাইবিলিটি কার, মানুষের নিজেরও থাকে, অনেক সময় হচ্ছে যে ওই কিছু কিছু সময় কমিউনিটি কমিউনিটির জন্য থেকে এখানকার মেয়র থাকবে, যে গভর্নমেন্ট বডি যেটা আমাদের লোকাল গভর্নমেন্ট যেটা বলবো, লোকাল গভর্নমেন্ট আছে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট দুটো আলাদা, লোকাল গভর্নমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট দুটো আলাদা। অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট তো একটা বড় লাইবিলিটি, মানে ইউনো এদের একটা কিন্তু বড় প্রায়োরিটি আছে। আর লোকাল গভর্নমেন্ট বলি আমরা হচ্ছে যে মেয়র, চেয়ারম্যান, মেম্বার, এদের পৌরসভা রিলেটেড যারা, তাকে বলি লোকাল গভর্নমেন্ট। আর অ্যাডমিনিস্ট্রেটিভ লোকাল গভর্নমেন্ট হচ্ছে যে ইউনো, তারপর হচ্ছে যে আপনার আলাদা আছে এরা। এখন হচ্ছে তারা বলতে পারে যে এই জায়গাতে এই এদের একটা লিয়াজুর সমস্যা আছে, এই লিয়াজুর তাদেরকে করতে হতে পারে। এবং এটা করাতে একটা জিনিস করার পরে এটার পর্যবেক্ষণ কারা করবে, মনিটরিংটা কারা করবে অ্যাকচুয়ালি। তো এটাও তারা বলতেছে কিভাবে করবে, কারা করবে, কেন করবে। এবং সর্বশেষ
এটা কোন সময় এবং এটার বাজেটটা কত হতে পারে। যে আমার একটা, আমি যদি কমিটিতে একটা যদি এখন মানে সাপোজ ধরেন একটা হেলথ কমপ্লেক্স করা দরকার, তো হেলথ কমপ্লেক্স করতে আমার কত টাকা আনুমানিক লাগতে পারে। এখন হয়তো একটা কমিউনিটির মানুষ তো সম্পূর্ণ জানবে না, তো তারপরেও আমি চাচ্ছি যে ওনার কাছ থেকে কিছু আসুক। তো ওনার কাছ থেকে উনি যদি মানে এই বাজেটটা যদি না জানে কিংবা না জানে, তাহলে উনি তো প্ল্যান করতে পারবে না, ওনার ওনারশিপটা থাকবে না। তো উনি যদি ওই ওনারশিপটা যেন নিয়ে যান, তাহলে ওনার কি কি করণীয় আছে, এটাতে কতটুকু বাজেট লাগতে পারে, তারা এই বাজেট গুলোকে ডেসক্রাইব করবে যে আমার এত টাকা লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি। এরপরে এই জিনিসগুলো ওই যে আপু বললো ডাব্লিউ ক্যাপ, এটা আমি যেটা বললাম হচ্ছে এল ক্যাপের ধরন করবে লোকাল কমিউনিটি। ধরেন এটা হচ্ছে লোকাল কমিউনিটি, এই লোকাল কমিউনিটির মধ্যে সবাই আছেন, লোকাল মানুষ থেকে ওই এলাকার সরকার আছে। এরপরে যে এটা ওয়ার্ড, এই ওয়ার্ডে আমরা যদি এটা যদি ওয়ার্ড ধরি, এই ওয়ার্ডে এখানকার লোকাল কমিটির মানুষ থাকতে আছে, ওয়ার্ডের মানুষ আছে, আলাদা কিন্তু একটা মেম্বার বডি ফর্ম করা হয়, একটা ফর্ম করা হয়, সেটা আস্তে আস্তে বড় করা হয়। এখানে যেন এক্সপার্টিস লোকজন আস্তে আস্তে ইনপুটগুলো যেন দিতে পারে। এই জন্য আমরা বলছি এই তিনটা পার্টকে আমরা আলাদা আলাদা ডিফাইন করছি, যেন এই তিনটা পার্টকে একটা স্মুথ আকারে একটা ভালো একটা প্ল্যান আসে। আমি যদি ডিরেক্টলি লোকাল মানুষের কাছ থেকে নিয়ে যদি প্ল্যান করতে যাই, প্ল্যান মতো হবে না, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে যে আমি যদি শুধুমাত্র টাউনের মানুষকে যদি প্ল্যান করি তাও হবে না, কারণ টাউনের যদি প্ল্যান করি তাহলে একমাত্র ওখানে টাউনের কারাগুলো থাকে প্ল্যানারে, যে হচ্ছে যে আপনার মানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্টের যারা আছে, এরাই তো নিজেদের মধ্যে নিজেরা প্ল্যান করে দেবে। নিজেরা যখন প্ল্যান করে তখন লোকাল মানুষের কতটুকু কি দরকার, রাস্তা কত ফিট দরকার, ওই রাস্তাতে কি দরকার, এক্সারসাইজ আরো কত কি দরকার, এটা কিন্তু ওনারা জানবে না। ওনারা একটা লামসাম একটা বাজেট দিয়ে দিবে। দ্যাটস ওয়াই তাদের জন্য কন্ট্রিবিউশন থাকে। এবং এটা হচ্ছে যে মেয়র থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এটার সঙ্গে কানেক্টেড জোন থাকে। আমরা চেষ্টা করতেছি এটাকে যে মানে এটাকে ইয়ে করতে। হ্যাঁ, এটাতে সাকসেসফুল আছে, আবার কিছু গ্যাপও আছে। গ্যাপ গুলো আমরা আরো ফার্দার কাজ করার চেষ্টা করতেছি, আইডেন্টিফাই করার জন্য কি ধরনের গ্যাপ আসতে পারে। হ্যাঁ, actually সবাইকে নিয়ে তো হচ্ছে সব ক্যাটাগরি মানুষজনদেরকে নিয়ে হচ্ছে কি এলএসি ক্রিয়েট করা হয়, তাই না? এলএসি থেকে হচ্ছে সব ধরনের মানুষ থাকে, তারা এবং সবাই মিলে হচ্ছে আইডেন্টিফাই করে বা হচ্ছে প্রবলেম গুলো বলে। সেখান থেকে হচ্ছে গিয়ে যার যার টাউনে যেরকম প্রবলেম এবং ওয়ার্ড ভিত্তিক যেরকম প্রবলেম, ওইটা নিয়ে আলাদা ডিসকাশন পরে তো বাজেট থেকে শুরু করে এভরিথিং আসে। হ্যাঁ, এলএসি তে মূল মূল হাতটা হচ্ছে আমার এলএসি, এলএসি থেকে সবকিছু। হ্যাঁ এক্স্যাক্টলি, পুরোটা এটা পুরোটাই দেখবেন ল্যাক। ওকে, লোকাল ফার্স্ট হচ্ছে কি আমরা কোনটা দিয়ে শুরু করতেছিলাম, টাউন দিয়ে শুরু না করতেছিলাম। ওয়ার্ড, এই একটা ওয়ার্ডে কিন্তু আরো অনেক কমিটি থাকে। একটা ওয়ার্ডে বিভিন্ন রকম গণভোট কমিটি, একটা দুটো তিনটে চারটা থাকতে পারে। আমরা কিন্তু পুরো ওয়ার্ডটা কভার করি না, আমরা কিন্তু কমিটি নিয়ে কভার করছি লোকাল। কিংবা এটা এভাবে লাগবে, যদি মার্চ করা যায় মার্চ করবো, আর যদি প্রবলেম যেটা ওটা নতুন সিমিলার প্রোগ্রাম হয় যখন মার্চ হয়ে যায়, সিমিলার না হলে। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, আপনাকে আমি এটাই মানে আমি যদি বুঝে থাকি, তাহলে হচ্ছে আমি প্রথমে হচ্ছে যে লোকাল কমিউনিটি নিয়ে হচ্ছে কমিউনিটি থেকে আমার প্রশ্নগুলো নিব, যে আমি এখানে কিভাবে আমার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবো বা তাদের কি কি পাবো। দেন আমি সেটাকে দেখাবো হচ্ছে আমার ওয়ার্ড যারা আছে, ওয়ার্ডকে দেখানোর পরে দেন আমি গিয়ে এটা টাউনে সেম সেম আমি লেয়ার ওয়াইজ যাবো। হ্যাঁ সেম সিক্স। যখন আমি এটা ওয়ার্ডে বললাম না, যখন আমি লোকালে বললাম, তখন এটা ভ্যালিডেট করতেছে কি একটা ওয়ার্ডের মানুষ। ওয়ার্ডে কিন্তু লোকালের মানুষ একটা কমিটি কিন্তু অত সিনিয়র লেভেলে কেউ থাকে না,
একদম জ্ঞানী 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 লোক ওরকম থাকে না। একটা ওয়ার্ডে কিন্তু কিছু জ্ঞানী লোক কিন্তু থাকে, স্কুল কলেজের টিচার থেকে শুরু করে আদার্স মানুষজন থাকে, তারা কিন্তু একটা বুঝে যে ভ্যারিয়েশনটা কোথা থেকে কোথায়। আচ্ছা, এরপরে যখন আমি যখন এই ওয়ার্ডের একটা প্ল্যান করলাম, এখন যখন টাউনে যখন করলাম, তখন টাউনে কিন্তু আপনার সবাই কিন্তু গভর্নমেন্ট এখন ভালো একটা মানে প্ল্যানিং এর লোকজন থাকে, তাদের সঙ্গে অনেক কিন্তু তারা কিন্তু প্রতিটা বই প্রচুর মানে ভুল ধরে, না এটা বলছে এটা ভুল বলছে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, একটা ঝগড়া মতো শুরু হয়ে যায়, না এটা যারা লোকাল থেকে আছে এটা ভুল বলছে। হ্যাঁ, এরকম কিছু একটা। তখন ধরেন এরকম বলা যে না, এটা তো উনি ওনার প্রবলেমটা উনি বলবেন, আপনি বলেন এই প্রবলেমকে সলভ করে আপনি কিভাবে সলভ করতে পারবেন, এই প্রবলেমে আপনার কতটুকু কন্ট্রিবিউশন আর কতটুকু করছেন। তো তখন হচ্ছে যে ওই টাউনের যে প্ল্যানার যারা থাকে তারা তারা বলে যে আমরা এতটুকু প্ল্যান করছি, এতটুকু বাকি আছে, নেক্সট আমরা এইভাবে করবো, এই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে না আচ্ছা ভাই, এটা যখন ধরে প্ল্যানিং হয়ে গেছে, এখন তো এটা ইমপ্লিমেন্ট করার কথা, ইমপ্লিমেন্ট করতে গেলে বাজেট লাগবে। এই বাজেট গুলো আমরা কোন কোন জায়গা থেকে চাচ্ছি? That's the গুড কোয়েশ্চন। আমি এতক্ষণ মানে কেন আমি এই জিনিসগুলো আমার কাছ থেকে যতটুকু জানি এতটুকু আপনার কাছে মানে ছোড়া ধরাটা আমার কাজ। এই বাজেটিং অনেক সমস্যাগুলো থাকে, মেনলি হচ্ছে যে কয়েকটা কমিউনিটিতে কাজ করতে গেলে প্রথম সমস্যা অন্য কিছু না, প্ল্যান না, প্রবলেম ইজ বাজেট। আমরা কাউকে কোনো কমিউনিটি থেকে কোনো ডিরেক্টলি কোনো টাকা দিই না, প্রথম কথা। কোনো কমিউনিটির ক্যাপাসিটিও নাই ওই টাকাটাকে অ্যাকসেপ্ট করা, ইউটিলাইজ করা তো এই জায়গা নেই। তারপরেও আমরা চেষ্টা করি ওই কমিউনিটি থেকে যে কথাগুলো তারা বলতেছে এটার একটা ভ্যালিডেশন, তারা একটা মানে একটা রিপোর্ট চায়, যে রিপোর্টটাতে ধরেন আমরা কাজ করছি, এখানে ব্র্যাক আমাদের সাথে হেল্প করছে। তো ব্র্যাকের ফিল্ড লেভেলে যারা আছে তারা ওই কমিউনিটির সাথে কথা বলে ওই যে কমিউনিটি যতটুকু বললো, ধরুন আমার একটা ট্যাঙ্কি দরকার, একটা কমিউনিটি আমার ট্যাঙ্কি কথা বললো, আমার ট্যাঙ্কি করতে ট্যাঙ্কি করতে কত টাকা লাগতে পারে, ওরা ওদের সাথে বসে একটা প্ল্যান বাজেট করবে, একটা ইয়ে দিবে। তো ওই বাজেটটা হচ্ছে যে দেন আমাদের এখানে টাকা ছিল অনেক, এই টাকাগুলো কিভাবে ওদেরকে দিব, আমরা তো এইভাবে ডিরেক্টলি কমিউনিটি দিলে কমিউনিটি দিবে না। ওইখানে ওই কমিউনিটি অ্যান্ড মেম্বার ওয়ার্ডের এবং টাউনের সব লোকের সাথে বসে ওই কি করতে হবে, কতটুকু করতে হবে, কতটুকু বাজেট ট্র্যাক করছে কি এটাকে করে দিছে। আপনারা আপনার বাজেট দিচ্ছেন, আমরা হচ্ছে কি টাকা আমাদের ব্র্যাক আমরা ব্র্যাক আমরা যাই করে দিব, আমরা ওটা করে দিয়ে চলে আসবো। এখানে হচ্ছে যে না না না, এটা হচ্ছে আরবান ডেভেলপমেন্ট ইউডিপি না, প্রচুর ঋণ আপনি যেটা বলতেছেন এগুলো ক্ষুদ্র ঋণ খুবই কানেক্টেড, কারণ এরাও মানে আপনি যখন কোনো ব্র্যাকেট প্রসিডিউর বলতে আমি একটু ভাইয়ের সাথে অ্যাড করি। এটা হচ্ছে মেইনলি ইক্যাডের এখানে রেসপন্সিবিলিটি হচ্ছে ইক্যাডের চ্যানেলের মতো। চ্যানেলটা হচ্ছে লোকাল পিপলরা তাদের সমস্যার সমাধানের একটা প্ল্যানিং দিচ্ছে, আমাদের কাজ হচ্ছে এটাকে পৌঁছে দেওয়া ওরা যাদেরকে ইমপ্লিমেন্টার্স বলছে। এখন এই ইমপ্লিমেন্টার শুধু ব্রাক না, ব্রাক একটা সিঙ্গেল পার্ট। ওরা বলছে যে ওদের রাস্তা দরকার, রাস্তা ব্রাক করে দিতে পারবে না, এটা এরকম করে দিবে। তো আমরা এই প্ল্যানিংটা নিচ্ছি, নিয়ে মিউনিসিপ্যালিটিকে দিচ্ছি বা এলজিডি কে দিচ্ছি, দেখেন ওরা এটা চাচ্ছে। ওরা করতে চায় কি করতে চায় না, ওদের নিশ্চয়ই একটা বাজেট আছে, ইয়ারলি বাজেট, ওরা চাইলে সেখানে ওটা ইনকর্পোরেট করতে পারে। তারপরে হচ্ছে আরো যে 10টা সেক্টর আছে, সেক্টর বেস ওরা কিন্তু ঠিক করে নিচ্ছে যে আচ্ছা এটা এই মিনিস্ট্রি করতে পারে এই সমস্যাটার সমাধান, বা হেলথ ক্যাম্প যেগুলো, এগুলো যে কোনো অর্গানাইজেশন পারে, ওরা বলতে পারে যে স্বাধীনতা করতে পারে, তখন আমরা স্বাধীনতাকে এটা প্রোভাইড করছি যে দেখেন ওরা এটা চাচ্ছে, আপনারা করতে পারেন কিনা দেখেন। এটা একটা ওদের জন্য যারা করবে ওরা হচ্ছে একেবারে কম্প্রিহেন্সিভ একটা প্ল্যানিং দিচ্ছে, আমরা জাস্ট পৌঁছে দিচ্ছি। এবং এটার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির সাথে এমন ভাবে এটার একটা কোলাবোরেশন করা যে মিউনিসিপ্যালিটি এই প্ল্যানিংটা নিবে, বাট তারা একটু রিফার্নিশ করে দিবে। রিফার্নিশ বলতে যে ভাই যেটা বললো যে লোকাল পিপল হচ্ছে বাজেটের ব্যাপারটা না ওইভাবে বলতে পারে না। যেমন যখন এরকম হয় তখন দেখা যায় ও বলতে পারছে যে আমার বাসার সামনে 20 কদম রাস্তা দরকার, কিন্তু যখন ডাব্লু ক্যাপ হয়ে যায় ওয়ার্ডের, তখন ও হয়তো বলছে যে আমার 1000 মিটার রাস্তা দরকার, কিন্তু ওই ওয়ার্ডে 1000 মিটার রাস্তা ভাঙা নাই। ওইটা হচ্ছে এলজিডি বলতে পারছে যে আচ্ছা আমরা এখানে একটু মানে রিকানেকশন করতে চাই, যে হচ্ছে 1000 মিটার না, এটা 800 মিটার, এবং এই 800 মিটার আমরা মাথায় রাখবো, নেক্সট বাজেটে আমরা এটা ইনকর্পোরেট করবো, এরকম আর কি। যারা এটা ইমপ্লিমেন্ট করবে তারা বাধ্য না, বাট হচ্ছে এটা ভলেন্টারি ওয়ার্কের মতো, কিন্তু মিউনিসিপ্যালিটি কাইন্ড অফ এটা কোলাবোরেশনে যাওয়ায় তারা এটাকে একসেপ্ট করছে, গঙ্গার ক্ষেত্রে তারা একসেপ্ট করছে।
এখানে আমরা অনেকে আছি। আচ্ছা, আমি একটু আসতেছি। আমরা একটু মানে গ্রুপ হয়ে যাই, এখানে 4টা গ্রুপ। আমরা একটু শর্ট, খুবই একটা খুব শর্টে একটা কাজ করব। এখানে দুজন আছে, একটা তাহলে আমরা আছি কজন, প্রায় 24 জন আছি। আর 4 3 8 24, 7 জন করে হচ্ছে না, 6 জন। 6 জন করে একটু প্রতিটা টেবিলে হয়ে যায় একটু কাইন্ডলি। 6 জন করে প্রতিটা টেবিলে 6 জন হয়ে যায়। হ্যাঁ, প্রতিটা টেবিলে 6 জন হয়ে যাবে। ওই টেবিলে আমাদের হাতে খুব সময়, টাইম অনলি 10 মিনিট। তো একটু ফাস্ট করে আমরা পাস করে একটু। আমরা হচ্ছে এই যে প্ল্যানিংটা করলাম, এই পুরো প্রসিডিউরটা আপনাদের মাধ্যমে এখানে একটা এক্সারসাইজ করবো, পুরো প্রসিডিউরটা শুরু থেকে। এখন যেহেতু আমাদের হচ্ছে টাইম শর্ট, ইউজ করবো। এখন হচ্ছে আপনারা একটা মিউনিসিপ্যালিটি নিলেন, বা হচ্ছে দিনাজপুর নিলেন। নেওয়ার পরে যেটা করবে আপনারা সমস্যা হলো আজকে mark it. The table A will B, will C, and will D. Okay. So table A থেকে একজন আসেন। টেবিল A থেকে একজন আসেন, একজন আসেন। আমি আপনি বলে দিন। এখানে দেখুন এটা হচ্ছে টেবিল A। শেষ না, তখন ক্লোজ করে নিয়ে আবার করুন, ঠিক আছে? আমাদের টেবিল A, টেবিল B, হ্যাঁ, এটা টেবিল C, টেবিল D। আপনারা একদম আসেন এখানে, দেখুন এখানে, এখান থেকে আপনারা কোন এলাকাটা নিতে যাচ্ছেন? কোন এলাকা ওরকম ছোট ওই এলাকা, আপনার ওই এলাকা এটা তো আপনার নিচে সবার আর কিছু। হ্যাঁ, বলাতে পারে খাগড়াছড়ির জন্য হচ্ছে ক্লাইমেটিক ইভেন্ট
তারপরে সব সমাধানটা আমরা দিব এই আমার পানি মতো তো রেখে সবচেয়ে বড় সমস্যা
আমরা খুবই অবৈধ যারা যারা পাহাড় কাটে তারা কি বৈধভাবে কাটে বৈধভাবে পাহাড় কাটা বন্ধ এই শিক্ষাটা পাহাড় ধসের সময়টা কি করতে
আচ্ছা আর একটা বিষয় এখানে আর একটু বেশি শিক্ষাটা ব্যবহারিক বিশুদ্ধ পানির জন্য আমরা এই যে নলকূপের ব্যবস্থা নলকূপের পর্যাপ্ত এটা হচ্ছে যে ভাই কি এটাই আচ্ছা আমাদের আর 3 মিনিট আছে 3 মিনিট আছে হ্যাঁ হাফিজ ভাই
আচ্ছা